সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো শনিবার, বাজছে এখন সকাল 10টা। শ্রীহানকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর ও দাদুও খেয়ে নিয়েছে। তো দুজন মিলে এখন একটু পার্কের দিকে ঘুরতে গেল। আকাশটা দেখুন, একেবারে সকাল থেকেই মেঘ করে ভার হয়ে আছে। গাছগুলোতে বেশ বহুদিন হয়েছিল জল দেওয়া হয়নি, তো পাতাগুলো দেখলাম একটু করে মুড়ে গেছিল। তো সকালবেলাতে জলটা দিলাম, তার খানিকক্ষণ পরেই দেখছি গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। আর মিনিট কয়েকের মধ্যেই বোধহয় ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়বে। আজ যেহেতু শনিবার, তো শ্রীহানের বাবা শনিবার দিনটা ঘরে একটু দেরি করেই ফেরে, কিন্তু আজকে ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে, কারণ ওর দাদুকে ওর বাবাই যাবে স্টেশনে ছাড়তে। তো সেই জন্য ওর বাবার আসার তাড়াটাও আজকে কিন্তু অনেক বেশি। চলুন এই ফাঁকে আমি গিয়ে ব্রেকফাস্ট সেরে নিই। আজ তো শ্রীহানের দাদু আবার চলে যাবে, সেই জন্য কাজের একটু তাড়াও রয়েছে, আর রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়িও করতে হবে আজকে। ঘরে ঢুকতে না ঢুকতেই সবজি গাড়িটার আবার আওয়াজ পেলাম। এই 2 দিন ধরে একদমই আসতে পারিনি সবজি কিনতে। কদিন ধরে গাড়িটা আসতে প্রায় 1টা-1.5টা মতন বাজিয়ে দিচ্ছিল। তো সেই সময়তে রান্নায় এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম যে 2 মিনিটও সময় হয়নি গাড়িটা থেকে গিয়ে কয়েকটা সবজি কিনে নিয়ে আসবো। তাই আজ যখন তাড়াতাড়ি চলে এসছে, তো আমিও চলে এসেছি সবজি কিনতে। চলুন, হয়ে গেছে। আজ আর বেশি জিনিস এনার কাছে নেই আমার নেওয়ার মতো, তো তাই আমি একটু কলা নিয়েছি আর কয়েকটা টমেটো কিনে নিয়েছি। চলুন এবার বাড়িতে গিয়ে রান্না বান্না বসাই। স্নান পুজো সেরে চলে এসেছি এখন রান্না করতে। আজ তো শ্রীহানের দাদু চলে যাবে, তো বললো একদম প্লেন রান্না করতে। এখানে করছি, এই যে মাছটাকে এখানে ভেজে নিয়েছি, আর ওদিকে ইন্ডাকশনে মুসুর ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আজ বেশি করেই ডালটা বানাচ্ছি, কারণ আজকে তো একদম প্লেন সব রান্না হচ্ছে। শ্রীহানের দাদু অতটা জার্নি করে যাবে, তাই বললো যে একদম যেন মশলাপাতির কিছুই রান্না না থাকে, তাই সবার জন্য প্লেন রান্নাই আজকে হচ্ছে। তো ডালটাই যেহেতু মেন, ঝোল ঝাল হিসেবে আর তো কিছু বানানো হচ্ছে না, তাই ডালটাকেই একটু বেশি করে বানিয়েছি। আর এখানে করছি ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজাটা একেবারে অল্প হয়ে গেছে। আজ সবজি কিনতে যাওয়ার আগে কতটা কি আছে না আছে কিছুই দেখে যায়নি, গাড়ির আওয়াজটা পেয়েই দুম করে ছুটে গেছিলাম। তাই ভেন্ডিটা যখন আজকে বের করে কেটে রান্না করছি, দেখলাম একদমই অল্প হয়ে গেছে। তো কি আর করা যাবে, যতটুকু আছে সবাই মিলে বরং সেটাই ভাগযোগ করে খেয়ে নেব। ভাতের মধ্যে কটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো আলু সেদ্ধটা মাখার জন্য এখানে একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর সাথে কয়েকটা পেঁয়াজ ভাজাও করব। তো পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। শ্রীহান আর ওর দাদুর জন্য 2 পিস ভাজা মাছ তুলে রেখে বাকি 2 পিস দিয়ে ভাবছিলাম আমাদের দুজনের জন্য একটু ঝোল করব। তাই সর্ষে আর কাঁচা লঙ্কা একটু ভেজালামও। সর্ষেটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়, সেই জন্য সর্ষে বাটা দিয়ে ঝোল করতে গেলে আমি আগে থেকে সর্ষেটাকে ভিজিয়ে রাখি। তো শ্রীহানের বাবাও এখন চলে এসছে, আর বোধহয় ঝোলটা করার সময় হবে না। আজ সকালে ডিউটিতে ওর বাবা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, সেই জন্য ব্রেকফাস্টও করেনি আর ওখানে গিয়েও কিছু খায়নি। তাই ঘরে ফিরে এখন ওর বাবার খুব খিদে পেয়ে গেছে। তো যতদূর রান্নাবান্না হয়েছে সেইটাই বরং দিয়ে দিই, খেয়ে আগে পেটটা না হয় ঠান্ডা করুক। তো অন্য দিনগুলোতে ওর বাবা মোটামুটি 1:30টা থেকে 2টোর মধ্যে বাড়িতে আসে। তো সেই সময়গুলোতে আমার রান্নাবান্না করে ছেলেকেও খাওয়ানো হয়ে যায়, আর তার সাথে কিচেনটাও পরিষ্কার হয়ে যায়। আর কোনো দিন তো মাঝে মধ্যে আমারও 5 থেকে 10 মিনিট মতো লেট হয়ে যায়। চেষ্টা করি ওই সময়ের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার, কিন্তু তাও এটা সেটা কাজ তো মোটামুটি থেকেও যায়। আর তারপরে শ্রীহানও মাঝে মধ্যে যদি একটু বিরক্ত করে, সেই সময়গুলো একটু রান্নাটা করতে দেরি হয়ে যায়। তো ওর বাবা যখন মাঝে মধ্যে তাড়াতাড়ি চলে আসে, তখন ঘরে এসে আর 1 মিনিটও দাঁড়াতে দেবে না। তো যা রান্না হয় তখন হড়বড় করে তাকে খেতে দিয়ে দিই। চলুন, দুজনের ভাতটা বেড়ে নিয়েছি। একটু করে আলু সেদ্ধ, মাছ ভাজা আর অল্প করে ভেন্ডি ভাজাও দিয়ে দিলাম। ডালটা আজ আর বাটিতে দিচ্ছি না, ডালটা দিয়েই তো গোটা ভাতটা আজ মাখতে হবে। সেই কারণে যার যতটা দরকার ততটা ভাবছি পাতের মধ্যেই দিয়ে দেব। ওর বাবার সাথে একেবারে ওর দাদুকেও খাবারটা দিয়ে দিচ্ছি। দুজন মিলে খেয়ে দিয়ে বরং একটু রেস্ট করুক, তারপর তো আবার দুজনকে বেরোতেই হবে। এখন 1টা বাজছে আর ট্রেনটা আছে হচ্ছে 3:15 নাগাদ। তো অনেকটাই মোটামুটি হাতে এখন সময় আছে। আর যেহেতু ওর বাবা ছাড়তে যাবে, তো সময়টাও তো খুব বেশি লাগবে না, ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে স্টেশন পৌঁছে যাবে। এখানে আসার সময় তো শ্রীহানের দাদু আর ওর বাবা একসাথেই এসছিল। তো ওর দাদুর যা জামা কাপড় ছিল শ্রীহানের বাবার ব্যাগে করেই নিয়ে এসছিল। আর এখন যাওয়ার সময় তো একা যাবে। ওর দাদু যেই কালো ব্যাগটা নিয়ে এসছিল, ওই যেটার মধ্যে এখন জামা কাপড় ভরা আছে, ব্যাগটা তো একেবারে ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। ওর ভেতরে আর একটা জিনিসও ঢোকানো যাচ্ছে না। তাই শ্রীহানের বাবা আবার সাইডের একটা হালকা পাতলা ব্যাগ দিল, এটার মধ্যে কিছু জিনিসপত্র রেখে দিয়েছে।
তো এই হলো দাদুর আজকের লাগেজ। একা মানুষের তো আর কি বা লাগবে। তো এখন প্রায় 2:45 মতন বাজছে। দুজন মিলে এখন বেরোচ্ছে স্টেশনের দিকে। মনে হচ্ছে এই কদিন হলো যেন এসছে। দেখতে দেখতে দেখুন 1 মাসের প্রায় ওপরে হয়ে গেল। কত তাড়াতাড়ি দিনগুলো পার হয়ে যাচ্ছে। আর ওর বাবাকে আর দাদুকে যেতে দেখে শ্রীহান্ত ভীষণ জোরে কান্না জুড়েছে। ও ভাবছে যে ওকে একা রেখে ওরা দুজন মিলে হয়তো ঘুরতে যাচ্ছে। প্রথমে ওর বাবা বলছিল যে শ্রীহানকেও নিয়ে যাবে, কিন্তু আমি যেতে বারণ করলাম। এক তো এখানে যখন তখন বৃষ্টি নেমে যাবে, আর 2 নম্বর হলো স্টেশন থেকে আসার পথে ওকে তো সামনেই দাঁড় করাতে হবে, আর সামনের না পুরো হাওয়াটা একদম ওর চোখে মুখে গিয়ে লাগবে। আর কদিন আগেও যেহেতু শ্রীহান মোটামুটি 3 থেকে 4 দিনের জন্য জ্বরে বেশ ভুগেছে, ডাক্তারের কাছে গিয়ে ওষুধও খাইয়েছিলাম, তাই আর কি ওকে আমি এখন আর পাঠালাম না। আর হাতে তো খুব বেশি সময় নিয়ে যাচ্ছে না, তো স্টেশনে পৌঁছেও কিন্তু ট্রেনটা ধরার একটা তাড়াহুড়ো থাকবে। তার উপর গাড়িটাকেও গিয়ে পার্কিংয়ে রাখতে হবে। আর এখানে তো যেখানে সেখানে গাড়ি রাখা যায় না, নয়তো বেরিয়ে দেখা যাবে যে গাড়িটা একেবারে সোজা পুলিশের স্টেশনে গিয়ে পৌঁছেছে। আর এগুলো তো শ্রীহানের বাবাকেই করতে হবে। আর অত ভিড় জায়গার মধ্যে শ্রীহানের দাদু তখন ওকে ঠিকঠাক সামলাতেও পারবে না। তাই আর কি ওর বাবাকে আমি বারণ করলাম যে এই সময়টা নিয়ে যেও না, বরং ওখান থেকে ঘুরে এসে ওকে না হয় গাড়িটাতে চাপিয়ে এই সামনেটা একটু ঘুরিয়ে দিও। বাইরেটাতে এখন ভীষণ পরিমাণে হাওয়া চলছে, আওয়াজটা হয়তো আপনারা শুনতেই পারছেন। চলো, বাবা এসে তোমাকে ঘুরু ঘুরু করাতে নিয়ে যাবে বেটা, ঠিক আছে? চলো আমার ছোনা বাবা তো। হ্যাঁ চলো চলো, আর কাঁদে না। বাবা এসে ঘুরু ঘুরু করতে নিয়ে যাবে। চলো, আর কান্না করে না। আসো ঘরে, চলো চলো। লাইট বন্ধ করে দাও তো, লাইটটা জ্বলছে, বন্ধ করে দাও, লাইট বন্ধ করে দাও। বাবা, ভেরি গুড, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। হ্যাঁ চলো। বাবা তো ঘুরু ঘুরু করতে যায়নি তো, এখনই চলে আসবে, তারপর তোমাকে এসে ঘুরু ঘুরু নিয়ে যাবে। আচ্ছা চকলেট দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। ছেলেকে কান্না চুপ করার জন্য তার ডিমান্ড এখন চকলেট দিতে হবে। কি আর করবো, একটু চকলেট দিতেই হবে, তো এখন থামবে না। না দাঁড়াও, একটু হ্যালো করে দাও। ওরকম না, এই কাছ থেকে হ্যালো করে দাও। এই এক টুকরো চকলেট পেয়ে ছেলের কান্না একেবারে হাসিতে বদলে গেছে। এই হলো বাচ্চার মন। শ্রীহান কেমন করে কান্না করে, কেমন করে কান্না করে, ওরে বাবা রে, লজ্জা পেয়ে গেছে। এখন প্রায় 2:45 মতন বাজছে, 3:20 ট্রেনটা আছে, তো এখনই বেরিয়ে গেল, যেতে তো একটু সময় লাগবে। আমি ছেলেকে নিয়ে এখন একটুখানি শোবো। তাহলে চলুন, ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।